বেশ কিছুদিন ধরে সামুদ্রিক মাছ খেতে খেতে মুখে একদম অরুচি চলে আসছে। যেহেতু দেশের বাহিরে থাকি, এখানে সবসময় সামুদ্রিক মাছগুলাই খাওয়া পড়ে, বাঙালি মাছগুলো খুব কমই খাওয়া পড়ে। তো ভাই, আমরা বাঙালি মানুষ, আমরা ইউরোপ আমেরিকা যেখানেই থাকি না কেন বাঙালি খাবার দাবার একটু বেশিই পছন্দ করি। বেশ কিছুদিন ধরে বাঙালি স্টোরে যাবো বলে যাওয়া হয় না, তো ফাইনালি আজকে চলেই গেলাম। দেন ওখানে গিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে একটা কাতলা মাছ আছে, এটার ওজন প্রায় 7 কেজির মতো। আর ভাইয়াটা বললো যে এটা নাকি আসছে 2-3 দিন হলো, তাই আমি ভাবলাম যেহেতু খুব ফ্রেশ নিয়ে যাই। সত্যি কথা বলতে আমি এতগুলো মাছ আনতে যাই নাই। আমি ভাবছিলাম যে ইলিশ মাছ আনবো, কিন্তু ওইখানে গিয়ে ইলিশ মাছ পাই নাই। দেন আমার একটা কাতলা মাছ পছন্দ হয়ে গেল, আমি মাছটা নিয়ে আসলাম। তারপর নিয়ে আসলাম সাথে একটা আই মাছ। এটাকে কোথায় বা কোন জেলায় কি বলে আমি জানি না, আমাদের এখানে আই মাছ বলে। একটা আই মাছ নিয়ে আসছি। দাঁড়ান, ওয়েট, আরও নিয়ে আসছি। যেহেতু বাঙালি দোকানে গেছি, একদম মন ভরে বাঙালি মাছ নিয়ে আসছি। তারপরে নিয়ে আসছি হচ্ছে এটা পাবদা মাছ, ফ্রোজেন। এখানে তো সব মাছই ফ্রোজেন, টাটকা মাছ আমরা কই পাবো বলেন। তারপরে নিয়ে আসছি এটাকে কি বলে, তেলাপিয়া মাছ। মানে তেলাপিয়া মাছটা ফ্রাই করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে এমনি খালি ফ্রাই করে খেয়ে ফেলি। তো যখনই বাঙালি স্টোরে পাই তখনই নিয়ে আসি। তারপরে একটু মনটা খারাপ ছিল, কারণ হচ্ছে যেহেতু ইলিশ মাছের জন্য গেছি, পাই নাই। তো কথা বলতে বলতে আমি দেখেন ভাইয়াকে বলছিলাম, ভাইয়া মাছের মাথাটা দেওয়ার দরকার নেই, যেহেতু আমি মাছের মাথা খুব একটা পছন্দ করি না। তারপর উনি দিয়ে দিচ্ছে। এখন কি করার, এটা এখন খুঁজে নিচ্ছি, গার্বেজ করতে হবে। আমি এটা শুধু ফ্রিজে রেখে ফ্রিজের মধ্যে জায়গা নষ্ট করতে চাচ্ছি না। আর মাছগুলোকে সুন্দর করে ফলি করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর একটু ভালো করে চেক করে নিচ্ছি, কারণ ওনার আবার সবসময় মাছ কাটা খুব একটা ভালো হয় না, একটা বাঁকা তেরা লম্বা সোজা এক সময় এক রকম করে দেয় আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম কাজ করতে করতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।